মুহূর্তে অনেক জায়গায় মাহফিলে আসার পথে দেখি রাস্তার মোড়ে ছোট্ট একটা চার দোকান আছে না? এই ছোট্ট চার দোকানে সব মিলিয়ে 500 টাকার মাল আছে কিনা আমার সন্দেহ। কথা কোন ঠিক কিনা? যদি 500 টাকার মাল নাও থাকে, 26 ইঞ্চি একটা এলইডি টিভি আছে। কি বলেন? কথা বলেন। মাল নাই 500 টাকার, কিন্তু 26 ইঞ্চি কি আছে? আচ্ছা, এই এলইডি টিভির দুইটা কাজ। এলইডি টিভির মধ্যে হয় বাদাম্মার নাটক, অশ্লীল কথাবার্তা চলে, আর না হইলে পুরোনো দিনের ছবি চলে। কথা ঠিক? আর এটা আমার অভিজ্ঞতা, ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, আমি দেখি তো। আচ্ছা, এখন বুঝলাম এখানে পুরানো দিনের ছবি চলতেছে, নায়িকার গান, নাচ, গান সব চলতেছে। দর্শক কি আমার যুবক? আপনি চেক করে দেখবেন তো, এই যুবক কোনোদিন ওই চার দোকানের টিভি দেখবে না। এখানের একটা যুবকও সেখানে যাবে না। এটারও কারণ আছে অবশ্য, এরা যে ভালো মানুষ এই জন্য না। কথা বুঝে নাই? আর এরা যে এখানে বসে টিভি দেখে না, এটা এরা ভালো মানুষ এই জন্য না। না, এরা ওইখানে গিয়ে 10 জনের লগে ঠেলা ধাক্কা দিয়া দাঁড়াইয়া মুরব্বীর লগে ছবি দেখবে কেন? তাদের পকেটে আর হাতে হাতে অ্যান্ড্রয়েড আর টাচ মোবাইল আছে না নাই? এক একটা সিনেমা তার সাথে আছে, এই জন্য যুবকরা ওইখানে গিয়ে বসে কথা বলেন দেখে। তাহলে এবার আপনারা উত্তর দেন তো দেখি, ওই পুরোনো দিনের ছবির দর্শক মানে যারা দেখে এরা কারা? মহান কয় না বলেন? এরা কি শুধু সব বেনামাজি, না নামাজিও আছে? দেখেন, এবার আপনারাই সাক্ষী দিলেন। তাহলে আপনাদের এখানে কাজটা কি? ওইখানে আপনি এখন কবরে যাওয়ার যাত্রী হলেন, আপনার এখন মৃত্যুপথের যাত্রী, অথচ আপনি এখানে বসে উলঙ্গ অর্ধ উলঙ্গ নায়িকার ছবি, ডান্স আর গান দেখতেছেন, আর আপনি গুনাহ কামাই করতেছেন। যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ মুরব্বি হা করে তাকায় আছে। যেই কারেন্ট গেলে গো চলে গেল, এখন কাজ কি এটাও আমার জানা আছে। কারেন্ট গেলে তো টিভি বন্ধ না গ্রাম এলাকায়? তো টিভি বন্ধ হয়ে গেলে মুরব্বীরা কি করে এটাও আমার কাছ থেকে শুনেন। তখন এক মুরব্বী আর এক মুরব্বীর সাথে কথাবার্তা শুরু হয়। এই কথাবার্তাটা কোন লেভেলের জানেন কিনা? এই কথাবার্তা হলো কে কোথায় গেছে, কার বউ কি করছে, কার মেয়ে কার লগে ভাগছে, কার পুলায় কি দুষ করছে, যত দুনিয়া বদনাম, সমালোচনা, পর্যালোচনা, পরনিন্দা আছে সব শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি এখানে বসে সমালোচনা যতক্ষণ করছেন, বিনা কারণে মানুষের গীবত গাওয়া হারাম। আর এই গীবত গাইলে পরে পরনিন্দা সমালোচনা পড়লে কি হয়? রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। রাসূল বলেন, ঈমান থাকার পরেও জান্নাতে যাবে না ওই ব্যক্তি যে তার অন্য ভাইয়ের অগুসরে বসে বসে তার নিন্দা, সমালোচনার গীবত করে।